প্রত্যেকটা কাস্টমার কেক অর্ডার করে একটা ভরসা থেকে দিন শেষে তারা যখন বলে এসে যে কেকটা ভালো লেগেছে, এটাই আমার সার্থকতা। আর এখন ওই সময় এসে একটা জিনিস অনেক বেশি ভালো লাগে, আমার পেজটাকে অনেকেই রেকমেন্ড করে, অনেকেই বলে যে এই পেজটা থেকে কেক নাও। অনেকে ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার অনেক কেকই আমার কাছে এরকম এসেছে, যেমন এই কেকটাও সেম ফ্রেন্ডই ছিল, ওই রকমের মধ্যে এই কেকটা অর্ডার আসে। এই কেকটা যে বোনটা নিয়েছে উনি আমাকে বলতেছেন, দিদি কেক ভালো করে বানাবেন, না হয় আমি ফ্রেন্ডের কাছ থেকে মাইরে খেয়ে ফেলবো কেক ঠিকঠাক না হলে। কারণ উনি আমার কাছে একদম প্রথম কেক নেয়, স্বাভাবিক ওনার একটা ভয় থাকবেই। পুরো গ্রুপের কেকের দায়িত্ব বা কোনো কিছুর দায়িত্ব একজন নিলে এটা তো একটা ভয় থাকে, এটা তো আমি বুঝি। যাই হোক, আমি বলতেছি কিচ্ছু হবে না ভাই, আমি তোমাকে মায়ের খাওয়ার মতো কখনোই কেক করে দিব না। বলে কি ঠিক আছে দিদি, একটু সুন্দর করে দিয়েন। কেকটা একদম পার্পেলের মধ্যে ছিল, পার্পেল হোয়াইটের মধ্যেই ছিল। এই কেকটাকে আমি বেশ কয়েকবার কয়েক রকম ভাবে করেছি, শেষের দিকে বললাম যে এইভাবে করে পার্পেল আর হোয়াইটের মধ্যে। কেকটার মধ্যে দুইটা কালার আমাকে শেড ইউজ করতে বলেছিল, আমি আমার মতো করে করেছি। কিছুটা তো চেঞ্জ হয়ে থাকে একটা কেকের সাথে আরেকটা কেকের, হুবহু কখনোই মিলে না, কারণ হচ্ছে এক একজনের হাতের কাজ কখনোই একই রকম হয় না, বা হুবহু কপি কখনোই করা যায় না। আমি আমার মতো করে চেষ্টা করব যতটুকু কপি করা সম্ভব। এখানে একদম ছোট্ট সাইজের একটা রোজ নজল দিয়ে এরকম চেরি ফুলগুলো করে ফেলে আমি দুই সাইজের বা দুই রকম করে দুইটা কালার দিয়ে কাজ করেছি। আমার এই কেকটার রিভিউ এত ভালো এসেছিল যে বোনটা কেক টেস্ট করার সাথে সাথে আমাকে নক যে দিদি কেকটা অনেক বেশি ভালো হয়েছে। এটাই ছিল আমার পুরো কেকের ভিডিও। আপনারা অবশ্যই দেখে জানাবেন কেকটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।